কি মাছগুলো দেখে চেনা চেনা মনে হচ্ছে, আবার কেউ কেউ ভাবছেন এটা আবার কি মাছ, তাই তো? তো আমি বলে দিই, এটা হচ্ছে লইট্টে মাছ। আমি কিভাবে লইট্টা মাছের ঝাল বানাই সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 করে আপনাদের সবাইকে স্বাগত। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। লইট্টার ঝাল বানাতে আমার যা যা লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টো চেরা কাঁচা লঙ্কা, টমেটো বাটা, এখানে রয়েছে আদা জিরে রসুন বাটা, আর সঙ্গে শুকনো লঙ্কাও রয়েছে। নিয়েছি নুন আর হলুদ। আপনারা তো জানেনই লইট্টা মাছ খুব নরম হয়, তাই ভেজে রান্না করা যায় না সেভাবে। তাই মশলা মাখিয়ে আমি লইট্টার ঝালটা করে নেব। আমি দিয়ে দিলাম আদা রসুন জিরে শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদ, টমেটোর পেস্ট, দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল। আর সর্ষের তেলটা বেশ ভালো পরিমাণেই লাগবে। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নেব। আপনারা চাইলে এই ম্যারিনেশনটা অন্য পাত্রতেও করতে পারেন। আমি এই কড়াইয়ে রান্না করব, তাই একেবারে এই কড়াইয়ে ম্যারিনেট করে নিচ্ছি। লইট্টা মাছের আপনাদের কী রেসিপি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত উপকরণ দিয়ে আমার ম্যারিনেট করা কমপ্লিট। আপনারা হাত দিয়েও ম্যারিনেট করতে পারেন, আমি একটি চামচ ব্যবহার করলাম। বেশ সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। 20 মিনিট পর গ্যাস অন করে ম্যারিনেট করা লইট্টা মাছটা আমি বসিয়ে দিলাম। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখুন, মাছটা ফুটে গেছে। লইট্টা মাছ দিয়ে প্রচুর পরিমাণে জল বেরোয়, তাই প্রথম অবস্থায় আপনারা কেউ জল দেবেন না। লইট্টা মাছ নরম হওয়ার কারণে খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যায় না, তাই এরকম সাঁড়াশির সাহায্যে, আমি জানি না আপনারা এটাকে কি বলেন, তো মাঝে মাঝে এইরকম কড়াইটাকে নাড়িয়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আমি বলে রাখি, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, এটা কিন্তু মাছের থেকেই জল বেরিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি, নয়তো নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে সেটা খেতে ভালো লাগবে না। এই সময় যেহেতু জলটা কমে এসেছে, তাই খুন্তি দিয়ে একটু নেড়ে দেখে নিলাম যে নিচে লেগে গেছে কিনা, কিন্তু না, নিচে লেগে যায়নি। যেহেতু মাছটা ম্যারিনেট করে রান্না করছি, তাই আগের থেকে আমি টেস্ট করিনি। এই রকম অবস্থায় আমি একটু টেস্ট করে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। দেখুন, এখন জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইসব মাছ একটু ঝালঝাল না হলে ভালো লাগে না, তাই আবারও রান্নার শেষে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখুন, মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। লইট্টা মাছ কার কার ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। লইট্টা মাছের ঝাল আমার ফাইনালি কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।